দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট যশোরের রাজারহাট। শনিবার এই হাটে বিক্রি হয় প্রায় ৬৫,০০০ পশুর চামড়া, যার আনুমানিক বাজার দর প্রায় ৩.৫ কোটি টাকা। যারা আমাদের কাছে মাল আছে খরিদ করতেছে, এদের টাকাটা আমরা লগদে চাচ্ছি আমরা, নাহলে বাকিতে আমরা মাল বিক্রি করে আমরা ধরা খেয়ে যাচ্ছে। এখানে আছে ২৪ ফুট, তারা ১৭ ফুট, তারা কয় যে আমরা ১৮ টাকা কিনবো, তাতে আরো 2টা বাড়ায় কিনতেছে 20 টাকা, কিন্তু ওদের ফুটি মেরে দিচ্ছে, তাতে যে পরে 16 টাকা। চামড়ার মৌসুমি ব্যবসায়ী খুলনার পাইকগাছার বিনোদ দাস নিজ এলাকা থেকে ৩৭,০০০ টাকায় কেনেন ৬২ পিস গরুর চামড়া, রাজারহাটে বিক্রি করেছেন ২৪,০০০ টাকায়। তার মতো প্রায় সব মৌসুমি ব্যবসায়ীর একই হাল। তাদের অভিযোগ, সরকার প্রতি ফুট লবণযুক্ত চামড়ার দাম ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করলেও এখানে বিক্রি হচ্ছে পিস হিসাবে। এমন অবস্থায় প্রতি পিস ছাগলের চামড়া ২০ থেকে ৫০ টাকা আর গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১২০০ টাকায়। ১৭,০০০ টাকা লস গেছে। এখন আগে বাজার ছিল ভালো, এখন বাজারটা কম, ২০০ ৩০০ ৪০০। সরকার ফুট দিতে ৫০ থেকে ৫৫ টাকা ফুট পাকা চামড়া, লবণ দেওয়া চামড়ার। এখন আমরা সেই চামড়া বেচতে যান ৪০০ ৪৫০ টাকা, ২০ টাকা করেও ফুট পাচ্ছি না। মাল বেচা কেনা করে ২০,০০০ টাকা লস, ছাগলের মাল ৫ টাকা ১০ টাকা। এদিকে আড়তদার ও ট্যানারি মালিকদের প্রতিনিধিরা বলছেন, লবণযুক্ত চামড়া ফুট হিসেবেই কিনছেন তারা, তবে নির্ধারিত দামের চেয়ে প্রতি ফুট দিচ্ছেন অন্তত ২০ টাকা কম। বিভিন্ন ট্যানারি মালিকরা এখন হাটে আসেন, ওরা ওখানে বসে চামড়া কিনবে, কারণ ওরা ওখানে বসে কী দামে কিনবে ওরা বলছে, আসলে ওই দামে কিনবে কিনা আমরা তা জানি না। গরুর চামড়া উঠেছে প্রায় ৩০,০০০ আর ছাগলের চামড়া উঠেছে ৩০ থেকে ৩৫,০০০, মোট ৬৫,০০০ গরু ছাগল মিলে এখানে উঠেছে। দামটা প্রায় ৩.৫ কোটি টাকা এখানে বেচা কেনা হবে। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার রাজারহাটের যশোর সহ খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, ঝালকাঠি, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী ও নাটোরের ব্যবসায়ীরা চামড়া কেনাবেচা করেন। ছোট বড় মিলিয়ে এখানে প্রায় ২ শতাধিক আড়ত রয়েছে, যেখানে কাজের সুযোগ হচ্ছে অন্তত ২,০০০ মানুষের। রিপন হোসেন, এখন যশোর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।